নমস্কার বন্ধুরা, আজকে আমরা কার্বোফুরান নিয়ে আলোচনা করব। কার্বোফুরান কি, কার্বোফুরানের ব্যবহার, কার্বোফুরানের কাজ, কার্বোফুরান কোন কোন ফসলে দেওয়া যায়, A to Z জানবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা জানি কার্বোফুরান কি। বন্ধুরা, কার্বোফুরান হলো রাসায়নিক দানাদার কীটনাশক। এটি আমরা ফুরাডন 3G নামে মার্কেটে পেয়ে যাব। যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, কাজ কিন্তু সেমই রয়েছে। এবং এই ফুরাডন 3G আজকে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে FMC কোম্পানির ফুরাডন 3G। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। কার্বোফুরানের কাজগুলি কি কি? এটি মাটিতে থাকা যে সমস্ত ক্ষতিকর পোকা রয়েছে, এই পোকাগুলিকে দমন করতে সাহায্য করে এই কার্বোফুরান, এই ফুরান্ডা 3Gটা। এটা টব চাষি যারা রয়েছেন, টবেও চাষ করেন, তারাও কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন। গাছের মূলের নিচে থাকা পোকাগুলিকে দমন করে এবং গাছের মূলের উপরের অংশটা কেটে ফেলে, যার কারণে গাছটা ধীরে ধীরে মারা যায়। এটার আরও কাজ রয়েছে ধানের মাজরা পোকা ও BPH, শোষক পোকা, অ্যাফিড, জ্যাসিড, ফল ফুটোকারী পোকা, ডাল ছিদ্রকারী পোকা ও ফড়িং, পাতা মুড়ে দেওয়া পোকা, এই সমস্ত কিন্তু পোকাকে দমন করে। কার্বোফুরান আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো এবং কোন কোন ফসলের মধ্যে ব্যবহার হয়? কার্বোফুরান আমরা বেগুন গাছে ব্যবহার করে থাকি, কার্বোফুরান আমরা লঙ্কার গাছেও ব্যবহার করে থাকি, কার্বোফুরান আমরা আলুর গাছে ব্যবহার করতে পারি, কার্বোফুরান ধান, গম, ভুট্টা, টমেটো, পাতাকপি, কুষার, পেঁয়াজ, রসুন, আম, কলা, লিচু, শিম ও করলা গাছেও দেওয়া যায়। বেশিরভাগ ফসলেই এই কার্বোফুরানের ব্যবহার করা হয়। কার্বোফুরান কিভাবে ব্যবহার করবেন জমিতে? বন্ধুরা, জমিতে আমরা চাষ করার সময় ব্যবহার করতে পারি এবং গাছ বড় অবস্থায় এটা দেওয়া যায়। আমার মতে সবথেকে ভালো হয় চাষ করার সময় যদি আমরা এই কার্বোফুরানটাকে ব্যবহার করি। এটা জমিতে আমরা কি পরিমাণে ব্যবহার করব, এটা ফলনের উপর কিন্তু নির্ধারণ করে থাকে। সবজি জাতীয় ফসলে আমরা প্রতি একর 3 কেজি ব্যবহার করতে পারি। টব চাষিরা কিভাবে ব্যবহার করবেন, যারা টবে চাষ করেন তাদের জন্য বলি, আপনারা এটা টবের উপর নির্ধারণ করে, টবের সাইজ অনুযায়ী। তো আমরা 12 ইঞ্চি টবের মধ্যে 5 গ্রাম করে ব্যবহার করব। কার্বোফুরানটা যখন আমরা জমিতে ব্যবহার করব তখন আমরা এর সাথে বালু মিশিয়ে একসাথে মিক্স করে তারপর আমরা এই কার্বোফুরানটাকে জমিতে ছিটিয়ে দিতে পারি। এটা অতিরিক্ত রোদে ব্যবহার করবেন না। মাস্ক বা গামছা মুখে অবশ্যই ব্যবহার করবেন, না হলে মাথা ঘোরানোর সম্ভাবনা আছে। কার্বোফুরান যখন আমরা জমিতে ব্যবহার করব তখন কিন্তু জমিটা স্যাঁতস্যাঁতে যাতে না থাকে। এরপর আমরা যখন এটা ব্যবহার করা হয়ে যাবে, মানে জমিতে ছেটানো হয়ে যাবে, তারপর কিছুক্ষণ পর আমরা এই জমিতে জল দিতে পারি। বন্ধুরা, এটার যে প্রাইস রয়েছে এটা হচ্ছে 1 কিলোগ্রামের দাম হচ্ছে 100 টাকা। বন্ধুরা, যে কোনো দানাদার কীটনাশক রানিংভাবে ব্যবহার করবেন না, এতে জমির ক্ষতি হতে পারে, এর ফলে জমিটা নষ্ট হয়ে যায়। তো এই দানাদার কীটনাশকগুলি আমরা ছাড়া কিন্তু ব্যবহার করতে পারি, রানিংভাবে ব্যবহার করব না। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।